নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না ডালিয়ার খিচুড়ি। আজ তো একাদশী, তাই ডালিয়ার খিচুড়ি রান্না করব। আমি এই খিচুড়ি রান্না করতে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। শিম, আলু, গাজর, কড়াইশুঁটি, টমেটো সব নিয়েছি। আর এখানে মুগের ডাল নিয়েছি, আর এখানে ডালিয়াটা নিয়েছি। আমি প্রথমেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, আর এই ডালগুলোকে ধুয়ে, মুগের ডালগুলোকে ধুয়ে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর সাথে ওই সবজিগুলোকেও ধুয়ে নিয়েছি, সব সবজিগুলোকেও দিয়ে দেব। একটা সিটি দিয়ে নেব। সব সবজিগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে একটু নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। ওদিকে ডাল আর সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দেব। আমি এই খিচুড়িটা, ডালিয়ার খিচুড়িটা কোনো বাটনা ছাড়াই রান্না করব, কোনো বাটনা ব্যবহার করব না। আমি প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হোক, আমি এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দেব। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দেব, আর আমি এই শুকনো লঙ্কাগুলো ফোড়ন দেব, আর দেব তেজপাতা ফোড়ন। এটা একটুখানি জিরেটা একটু লাল হোক, তারপরে আমি তেজপাতাটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ডালিয়াটা। তেজপাতাটাও আমি দিয়ে দিলাম। এটা একটুখানি লাল হোক, তারপরে আমি ডালিয়াটা দিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি ডালিয়াটাও দিয়ে দিয়েছি। এই ডালিয়াটা একটু হালকা নেড়ে চেড়েই আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে জলটা দিয়ে দিই, আর ওই সব সবজি সেদ্ধ আর ডালটাও দিয়ে দেবো। এই দেখুন, সব সবজিগুলো আর ওই ডালটা আমি এই ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা আর আমার ছাদ বাগানের ধনেপাতা সব কিছু এর মধ্যে একে একে দেব। আমি প্রথমেই এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম, তারপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি কিছুটা কড়াইশুঁটি ওর মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর কিছুটা গোটা রেখে দিয়েছিলাম। সেই কড়াইশুঁটিটা আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি যেমন চাইবেন তেমনই দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার এটা ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি এর মধ্যে ঘি, গরম মশলা, ধনেপাতা দেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এটা খেতেও খুব সুন্দর লাগে। যারা ডায়েট করে তারা এই আলু ছাড়া অন্য কোনো সবজি দিয়েও খেতে পারে। বিট, গাজর, পেঁপে সব কিছু দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা করে খাওয়া যায়। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও এইভাবে ফাটিয়ে দিয়ে রাখলাম, আর দেব আমি ধনেপাতা। খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি। আমি এর মধ্যে এবার ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এই রকম পরিমাণে ঘি, গরম মশলা দিলাম। আপনারা যদি মনে করেন আর একটু বেশি দিতে পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ধনেপাতা দেব। ব্যাস, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে রেখে দেব, তাহলে গন্ধটা খুব ভালো বেরোবে। আর খাওয়ার সময় ঢাকাটা খুলে নিয়ে খেতে হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা এইভাবে একদিন খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ডালিয়ার এইভাবে কোনো বাটনা ছাড়া এইভাবে খিচুড়ি কেমন লেগেছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।